গত দুই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে একেবারেই তলানির এক দল ছিল বাংলাদেশ। দীর্ঘ ২৪ বছরেও ক্রিকেটের বনেদি ফরম্যাটে বাংলাদেশের দুর্বলতা চোখে এসেছিল খুব সহজেই। তবে সেই অবস্থার পরিবর্তন ঘটল ২০২৩-২৫ চক্রে এসে। এখন পর্যন্ত এবারের চক্রে ৬ ম্যাচ খেলে ৩ জয় তুলে নিয়েছে। সমীকরণের স্বপ্ন মিলিয়ে ফাইনাল খেলাও অসম্ভব না বাংলাদেশের জন্য। টাইগারদের পরের সিরিজে ভারতের বিপক্ষে, সেই সিরিজেও আছে ২ টেস্ট। পাকিস্তানকে হারানোর পর এই ম্যাচ বাংলাদেশের আত্মবিশ্বাস বেশি থাকবে এমনই ধারণা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। সেই সঙ্গে ভারতও বাংলাদেশকে সমীহ করবে বলেন বিশ্বাস এই বোর্ড পরিচালকের। মিরপুরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বিসিবি পরিচালক ফাহিম বলেন, ভারত বাংলাদেশকে আগের তুলনায় আরও সমীহ করবে, আর একটু প্ল্যান্ড ওয়েতে খেলার চেষ্টা করবে। আগে হয়তো বাংলাদেশকে যেভাবে দেখত সেভাবে দেখবে না। আমার মনে হয় বাংলাদেশের জন্য ভারত তুলনামূলক একটু শক্ত প্রতিপক্ষ। যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছি সেই মানসিকতা নিয়েই খেলতে পারি কিনা, সেই চ্যালেঞ্জটা ধারাবাহিকভাবে বজায় রাখতে পারি কিনা, এটা চ্যালেঞ্জ হবে। ভারত সিরিজে পাকিস্তানের তুলনায় আরও ধৈর্যশীল হতে হবে বলেও মন্তব্য বিসিবির এই পরিচালকের। পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে যত সহজে চাপ দিতে পেরেছি, ভারতের ক্ষেত্রে হয়তো সেটা হবে না। সেখানে আমাদের আরও ধারাবাহিক হতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। তবে আত্মবিশ্বাসটা খুব জরুরি। সেটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের এখন শক্তিটা আছে ভালো করার। ফাহিমের ভাষ্য, বিশেষ করে আমাদের বোলিংয়ে যে শক্তিটা দেখেছি তা যদি আমরা কাজে লাগাতে পারি, ভালো সুযোগ আছে আমরা আগের তুলনায় আরও বেশি কর্তৃত্ব দেখাতে পারবো। বাংলাদেশ দলের বোলিং নিয়ে আত্মবিশ্বাসী ফাহিম, যে কোনো ফরম্যাটে ভারত অবশ্যই ভালো দল। টি-20-র কথা এই মুহূর্তে বলা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট, যে ফরম্যাটটা সব ফরম্যাটকে উন্নত করতে ভূমিকা রাখতে পারে। আমি নিশ্চিত সেই আত্মবিশ্বাসটা এখানে কাজে আসবে। বোলিংটা আমাদের খুব ভালো হচ্ছে। বোলিং শক্তি যে কোনো দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস।